আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। জাতীয় সংসদ ও গণভোট ১২ ফেব্রুয়ারি, পরিস্থিতি অবনতির শঙ্কায় বাড়তি প্রস্তুতি। আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ, চ্যালেঞ্জে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জ সহ আওয়ামী লীগ আধিপত্যের জেলাগুলোয় হামলা হতে পারে, বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা আসনগুলোও ঝুঁকিপূর্ণ। ৩ জেলায় জনসভায় তারেক রহমান। শুধু জনপ্রতিনিধি নয়, এ নির্বাচন দেশ পুনর্গঠনের। বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ মওকুফ। সিলেট হবিগঞ্জ কুলাউড়ায় জামায়াতের আমির। দায়িত্ব পেলে দেশের চেহারা পাল্টে যাবে। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা স্বল্প মূল্যে প্লট, বিনা ট্যাক্সের গাড়ি কিনবে না। রাজার ছেলে রাজা, রানীর মেয়ে রানী হওয়ার ধারা পাল্টে দিতে চায়। ইশতেহারে অবাস্তব প্রতিশ্রুতি, বাস্তবায়নে আর্থিক কাঠামো নেই। সিপিডি। চট্টগ্রাম বন্দরে আজ থেকে ফের কর্মবিরতি। ৩ দলের ইশতেহারে অর্থনৈতিক প্রতিশ্রুতি, কমবে জীবনযাত্রার ব্যয়, বাড়বে কর্মসংস্থান। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, পার পাবে না আওয়ামী লীগ দুর্নীতিবাজরা, থাকবে না কোনো অলিগার্ক। মিয়ানমার থেকে ছোড়া গুলি, বাঁচানো গেল না আহত সেই শিশু হুজাইফাকে। ইনকিলাব। ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুরে মহাসমাবেশে তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চলছে। যমুনায় আইন শৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত। নেক্সট 1 উইক খুবই ক্রুশিয়াল, ভোট উৎসবমুখর হবে, বললেন প্রধান উপদেষ্টা। রয়টার্সকে তারেক রহমান। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান। কুলাউড়ার ফুটবল খেলার মাঠে ঐতিহাসিক জনসভা। যে দেশ দুর্নীতিতে সেরা হয় সেটা আমার দেশ নয়, ডাক্তার শফিকুর রহমান। তথ্যচিত্র সবার আগে হাসিমুখ, প্রিমিয়ার শো অনুষ্ঠিত। তারেক রহমানের নীরব মানবিক দিকগুলো উঠে এসেছে তথ্যচিত্রে। বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইনকিলাব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। স্বনির্ভর ও সমৃদ্ধি অর্থনীতির বাংলাদেশ গঠনে তারেক রহমানই হবেন যোগ্য প্রধানমন্ত্রী, এএমএম বাহাউদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে সুজনের জরিপ। বিএনপির প্রার্থীরা আয়কর প্রদানে এগিয়ে। একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে, মাহদি আমিনের অভিযোগ। চরমোনাইর পীর সাহেব বললেন, জামাতের দাড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী 51 জন, নারী প্রার্থী 78 জন। অক্সফোর্ডের সেরা ডিগ্রিধারী 7 জনের 6 জনই বিএনপির। নয়া দিগন্ত। নির্বাচনে অস্বস্তির ছায়া, ব্যালট জালিয়াতি, বিদ্যুৎ নাশকতা, সশস্ত্র গোলযোগ ও গুজব যুদ্ধ। 2 আসনে সোচ্চারের জরিপের ফলাফল, এগিয়ে আছেন জামাত আমির, হাড্ডাহাড্ডিতে তারেক রহমান। ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ, বৈঠকে প্রধান উপদেষ্টা। নীলফামারীতে জনসভায় তারেক রহমান, আমরা সবাইকে সাথে নিয়ে দেশ গঠন করতে চাই। এটি বাংলাদেশ বদলে দেওয়ার নির্বাচন, ডাক্তার শফিকুর রহমান। ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে দেয়া হবে না। 5 আগস্টের পর প্রতিশোধ ও মামলা বাণিজ্যে জড়ায়নি জামাত। ইনকিলাব মঞ্চের কর্মসূচি, অতিরিক্ত বল প্রয়োগে প্রশ্নবিদ্ধ পুলিশ, সংস্কার কার্যক্রম। আমার দেশ। জনসভায় তারেক রহমান, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ক্রিকেটে দাদাগিরির বিরুদ্ধে ভারতকে দাও ডাক, জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত দাবি। জুলাই ঐক্যের শহীদ মিনারে র্যালি ফর বাংলাদেশ। জনসভায় জামাত আমির, ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে দেব না। নারীদের গায়ে হাত দেওয়ার জবাব ব্যালটে দিতে হবে। সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করব। উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা, ভোট সুষ্ঠু করাই মূল চ্যালেঞ্জ। রয়টার্সকে তারেক রহমান, জনগণ চাইলে হাসিনার ছেলে ও মেয়ে রাজনীতিতে ফিরতে পারেন।
সুব্রত বাইনের সহযোগী দীপুর বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার। আজ থেকে 299 আসনে ব্যালট বিতরণ শুরু। প্রথম আলো। চট্টগ্রামে ধানের শীষ দাঁড়িপাল্লার লড়াই, তবে উত্তাপ কম। বিদার বেলায় বিতর্কিত প্রকল্প, অন্তর্বর্তী সরকার সর্বশেষ 3 একনেকে বৈঠকে 40 নতুন প্রকল্প অনুমোদন, ব্যয় ৭৯,৩৫৯ কোটি টাকা, আছে ভোটে প্রভাব ফেলার মতো প্রকল্প। প্রথম আলোর প্রতিবেদনের পর ইসির সিদ্ধান্ত, পাশার নির্বাচন পর্যবেক্ষণ স্থগিত। সিলেটে জামাতের আমির, আগামী 12 তারিখ নতুন ইতিহাস হবে। জনসভায় তারেক রহমান, 12 তারিখের নির্বাচনটা দেশ গঠনের নির্বাচন। চট্টগ্রাম বন্দর আজ থেকে আবার লাগাতার ধর্মঘট। সমকাল। 101 আসনে প্রভাব ফেলতে পারে 116 উপজেলার ভোট। জনগণের ভালোবাসায় দেশ পুনর্গঠন করতে চাই, জনসভায় তারেক রহমান। ক্ষমতায় গেলে কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জনসভায় জামায়াতের আমির, ক্ষমতায় গেলে আমরা স্বল্প মূল্যে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না। জুলাই স্মৃতি জাদুঘরে নিয়োগে তড়িঘড়ি, প্রতি ধাপে অনিয়ম। চট্টগ্রাম বন্দরে সব কাজ বন্ধের ঘোষণা, রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট। সমাধান চেয়ে প্রধান উপদেষ্টার কাছে ব্যবসায়ীদের খোলা চিঠি। ভোটের মাঠেও আলোচনার কেন্দ্রে ইয়াবা কারবার। কালের কণ্ঠ। প্রতিশ্রুতি পূরণে সক্ষমতা কম। জনগণের শক্তিতে দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোট চাই, তারেক রহমান। সেনাবাহিনীর ওয়ান ব্যাংক ওয়ান পে বাস্তবায়ন করা হবে, এটা শুধু প্রতিনিধি নির্বাচিত করা নয়, দেশ গড়ার নির্বাচন। রয়টার্সকে বিএনপি চেয়ারম্যান, জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরাও। জয়ী হলে জামাতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি। সিপিডির মিডিয়া ব্রিফিং, ইশতেহারের বাস্তবায়ন রূপরেখা স্পষ্ট নয়। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে গ্রহণযোগ্যতার প্রশ্নের মুখে পড়তে পারে। ৭৭% ভোটার উন্নয়ন বলতে সড়ক, ব্রিজ ও অবকাঠামো বোঝেন। বিদ্যমান কাঠামোগত দুর্বলতার কারণে গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধের শঙ্কা। সেনাবাহিনীর প্রেস ব্রিফিং, ঢাকার 3টি আসনে 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। অধিক ঝুঁকিপূর্ণ 14 ও 16 আসন, নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ, গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বৃদ্ধি। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা, আগামী 1 সপ্তাহ খুবই ক্রুশিয়াল। এখন চ্যালেঞ্জ সুষ্ঠু ভোট গ্রহণ, পাশার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত করেছে ইসি। মুন্সিগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধ 3 দেবিদারে ধস্তাধস্তি, ঝিনাইদহের কার্যালয়ে হামলা। সংগ্রাম। সিলেট মৌলভীবাজার হবিগঞ্জের নির্বাচনী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান, দায়িত্ব পেলে রাজার ছেলে রাজা হওয়ার সংস্কৃতি পাল্টে দিতে চাই। সংসদ নির্বাচনে বিএনপির 167 প্রার্থী ঋণ গ্রহীতা, সুজনের সাংবাদিক সম্মেলন। ঢাকাসহ সারা দেশে নারীদের গণমিছিল, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান। বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিবিসির প্রতিবেদন, তরুণ ভোটাররাই এবারের নির্বাচনে ফ্যাক্টর। জনকণ্ঠ। এককভাবে নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী বিএনপি। আমরা দায়িত্ব পেলে 5 বছরে দেশের চেহারা পাল্টে যাবে। দৈনিক ইত্তেফাক। ধানের শীষের জোয়ার দেখে একটি মহল ষড়যন্ত্র করছে, উত্তরাঞ্চলের জনসভায় তারেক রহমান। সিলেটে জামাতের আমির, ক্ষমতা গেলে দেশের চেহারা পাল্টে যাবে। করতোয়া। যারা দেশে থেকে পালিয়েছে তাদের সহযোগীরা নতুন করে ষড়যন্ত্র করছে। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচন ও জনসভায় তারেক রহমান। ঢাকার 3 আসনে 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সেনাবাহিনী। ভোরের কাগজ। শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াইও। কাঠামোগত দুর্বলতায় গণভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে, সিপিডির জরিপ। আমাদের সময়। ফল প্রকাশে বিলম্বে বাড়বে গুজব ও সংঘাতের শঙ্কা। মানবজমিন। শেষ মুহূর্তে ব্রামহীন প্রচারণা।
সকল অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সিলেট বিভাগের 3 জেলায় শফিকুর রহমান, উত্তরবঙ্গে 3 জেলায় তারেক রহমান 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। ঢাকা 14 ও 16 আসন অধিক ঝুঁকিপূর্ণ, বলছে সেনাবাহিনী। সময়ের আলো, জোট প্রার্থীদের ভিন্ন প্রতীকে সংসদ নির্বাচন, 9 আসনে অগ্নিপরীক্ষায় শীর্ষহীন বিএনপি। আমার বার্তা, নির্বাচনী প্রার্থীদের মধ্যে ঋণ গ্রহীতা 519 জন। আলোকিত বাংলাদেশ, শেষ সময়ের প্রচারের তুঙ্গে কথার লড়াই। মানবকণ্ঠ, ভোটের চ্যালেঞ্জ, জাল ভোট ও কেন্দ্র দখল। কালবেলা, ফ্রি স্টাইলে চলছে অগ্রণী ব্যাংক।